আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের ভাত দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে ভাত নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভাতগুলোকে মেখে নিলাম এবং তাতে আবার 2 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। কালকে রাত্রিরের ভাত আমার বেঁচে গিয়েছিল। আপনারা চাইলে মিক্সি মেশিনে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমার সিলবাটা বা মিক্সি মেশিন কিছু নেই, তাই আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি এবং একটা ডো তৈরি করে নিয়েছি এবং অল্প তেল দিয়ে আবারও মেখে নিলাম। এইটাকে এবার রেস্টে 10 মিনিট রেখে দেব। দেখুন 10 মিনিট পর এসে আবারও ভালো করে মেখে নিয়ে আমি লিচি কেটে নিচ্ছি এবং লিচিগুলিকে আমি গোল করে নিচ্ছি। এই দেখুন আমার 5টা লিচি হয়েছে। এরপর একটা বেলুন চাকি নিয়েছি এবং তাতে তেল ব্রাশ করে হাতের সাহায্যেই করতে পারেন, ব্রাশও করতে পারেন। আমি হাতের সাহায্যে তেল মেখে নিলাম এবং বেলনিটাও নিয়ে নিলাম। একটা লিচি নিয়ে গোল করে বড় করে বেলে নিলাম। এরপর ছুরির সাহায্যে আমি একটাকে কেটে নেব এবং ওপর থেকে তেল দিয়ে তেলটা মাখিয়ে নেব এবং ছুরির সাহায্যে আমি এইটাকে একটার পর একটা লিচিটা তৈরি করে নেবো, একটার পর একটা উল্টে উল্টে। এই দেখুন এইভাবে আমরা গোল করে নেবো এবং একটু লম্বা করে নিয়ে গোল করে আমার একটা লিচি তৈরি হয়ে গেল পরোটার। এই দেখুন আমার সব কটা হয়ে গেছে। এই পরোটা বেলে একটা লিচি নিয়ে পরোটা বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। এইদিকে ওভেনে তাওয়াটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর একটা পরোটা দিয়ে দিলাম এবং সেমভাবে আমি আবারও একটা পরোটা হাতের সাহায্যেই এইভাবে বেলে নেব। হাতের সাহায্যে বেললে কী হবে, লেয়ারগুলো থাকবে, আর বেলনিতে করে বেললে একটা লেয়ার থাকবে না। এবং এই দেখুন লাল লাল করে পরোটাটা সেঁকে নিলাম। আবারও একটা পরোটা, এই দেখুন লাল লাল করে উপরে তেল দিয়ে আবারও ভালো করে এইভাবে আমার পরোটাগুলি সব হয়ে গেছে। দেখুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।